বর্তমান আমাদের মুসলিম জামাত, ইমানদারের জামাত, দ্বীনের জামাত, যেই জামাতই বলেন, যতটুকু কি সম্পন্ন হবে, মিল সম্পন্ন হবে, ততটুকু কি হবে, আল্লাহর সন্তুষ্টির নিকটবর্তী হবে, ততটুকু বেশি হেদায়েতের সাথে সে থাকবে। আর সাহাবায়ে কেরামের জামাতের সাথে যে কোনো জামাতের যতটুকু দূরত্ব বেশি হবে, আল্লাহর সন্তুষ্টির থেকে সে ততটুকু বেশি কি থাকবে, বুঝাচ্ছে? তাহলে এখন বর্তমানে আমাদের অবস্থাটাকে সাহাবায়ে কেরামের অবস্থার সাথে একটু আমরা মিলাই। কার সাথে মিলাই? সাহাবায়ে কেরামের অবস্থার সাথে মিলাই। আচ্ছা, সারা দুনিয়ার জামাত বাদ দিয়ে আমরা এখানে কয়জন আছি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সবার মধ্যে একটা আম সিফত ছিল, যে তারা মুজাহিদ ছিলেন। কি ছিলেন? কথাটা ঠিক হবে? ঠিক। এমন কোন সাহাবী উযরহীন পাওয়া যাবে না যিনি জিহাদে অংশগ্রহণ করেন নাই। উযরহীন মানে মাযুর হইলে তো তার কথা কি ভিন্ন। গায়রে মাযুর এমন কোন পুরুষ সাহাবী পাওয়া যাবে না যিনি কি করে নাই, শরীক হয় নাই। এটা তো নিশ্চিত। যতটুকু তারিখ আপনারা পড়ছেন, ততটুকু তারিখের আলোকে এই বিষয়টা নিশ্চিত না? কোন কোন সাহাবী বলতে পারবেন যিনি জিহাদে শরীক হয়নি? পারবেন বলতে? পারবেন না। কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের সবার জান্নাতি হওয়াটাকে একটা দলিল দিয়ে কি করছেন? প্রমাণিত করছেন। সেই দলিলটা হলো এই আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আয়াত ঠিক আছে তো? যে সাহাবায়ে কেরামের আল্লাহ তাআলা দুইটা ভাগ করছেন। কয়টা? এবং দুটা ভাগের জন্য একটা কমন গুণ, আম সিফত কি করছেন? উল্লেখ করছেন, যে দুটো গ্রুপের মধ্যে এই সিফতটা কি করা যায়? পাওয়া যায়। সেই সিফতটা কি? মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল। সেই সিফতটা হলো ইনফাক ও কিতাল। কি সিফতটা? ইনফাক ও কিতাল। ইনফাক মানে কি? কোথায়? আল্লাহর রাস্তা বলতে সবই তো আল্লাহর রাস্তা। স্টেডিয়ামে যাই যে এই রাস্তাটা কার? আল্লাহর না? জমিটা আল্লাহর না? এটা তো কি আল্লাহর রাস্তা। স্টেডিয়ামে যাওয়ার আল্লাহর রাস্তায় খরচ করছে টিকিট কিনতে গিয়া। কোনটা? ব্যাপক আল্লাহর রাস্তা না খাস আল্লাহর রাস্তা? এটা কোনটা? এরপরে কিতাল, কিতাল বলে দিছে যে যারা আল্লাহর রাস্তায় খরচ করছে আর কিতাল করছে। কিতাল কে বলা হয়? আর কিতাল বলা হয় কাকে? সশস্ত্র যুদ্ধকে। কিসেরে? মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করছে আর সশস্ত্র যুদ্ধ করছে তারা, আর মক্কা বিজয়ের পরে যারা আল্লাহর পথে যুদ্ধ করছে আর মান সম্পদ ব্যয় করছে আর সশস্ত্র যুদ্ধ করছে তারা। দুই দল কিনা সমান না? আগের ওয়ালাদের মর্যাদা পরের ওয়ালাদের তুলনায় অনেক বেশি। বুঝাচ্ছে? তাহলে দুনো দলের জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। দুনো দলের জন্যই কি ওয়াদা করছেন? জান্নাতে ওয়াদা করছেন। কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ বলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে গায়রে মাযুর এমন কেউ নাই যে আগেও মাল খরচ করে নাই, পরও জিহাদ করে নাই, পরও মাল খরচ করে নাই, জিহাদ করে নাই, এমন কেউ নাই। তাহলে সব সাহাবায়ে কেরামই কি জান্নাতি? সব সাহাবায়ে কেরামই কি জান্নাতি? সব সাহাবায়ে কেরাম জান্নাতি। উনি কোন গুণের উপর এই ভিত্তি করে পরে ঘোষণা দিলেন? কোন গুণের দ্বারা দলিলটা নিছেন? ইনফাকার কিতাল। তাহলে সাহাবায়ে কেরামের জামাতের সবাই কি ছিলেন? আল্লাহর পথে সম্পদ ব্যয়কারী ছিলেন এবং কি ছিলেন? কিতালকারী ছিলেন, যোদ্ধা ছিলেন। কি ছিলেন? যোদ্ধা ছিলেন। আগেই বলে আসছেন যে সাহাবায়ে কেরামের মর্যাদা জামাতগতভাবে সব জামাতের চেয়ে কি আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলার সান্নিধ্য সবচেয়ে বেশি প্রাপ্ত তারা। আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্যবান তারা না?
এগুলি একেবারে স্বীকৃত বিষয়। তাহলে এই জামাতের একটা ব্যাপক এবং সাধারণ গুণ হইল যে তাদের দ্বারা কি পাওয়া গেছে? ইনফাকা বিতাল পাওয়া গেছে। তাহলে সাহাবায়ে কেরামের 100 ভাগের 100 ভাগ কি ছিলেন? মুজাহিদ ছিলেন। সাহাবায়ে কেরামের কতজন হাফেজ ছিলেন? 100 ভাগের 100 ভাগ। কতজন কারি ছিলেন? 100 ভাগের 100 ভাগ। কতজন মুহাদ্দিস ছিলেন? 100 ভাগের 100 ভাগ। কতজন মুফাসসির ছিলেন? 100 ভাগের 100 ভাগ। কতজন ফকিহ মুফতি ছিলেন? 100 জনের 100 জন। মুহাদ্দিসও ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্যরা। ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে আরো কিছু। কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত ফরায়েজ গুলিও সাহাবায়ে কেরামের কিছু সংখ্যক কি দিবেন? আঞ্জাম দিবেন। কিন্তু এই ধরনের ফরায়েজের মধ্যে নিয়োজিত সাহাবায়ে কেরামের সংখ্যা আর জিহাদের ফরজ আদায়ের মধ্যে সাহাবায়ে কেরামের নিয়োজিত ব্যক্তিদের সংখ্যা, এর মধ্যে একটা ভারসাম্যতা আছে না? না, নাই। বর্তমানে আমাদের জামাতের মধ্যে কি সেই শখ অনুযায়ী, সেই ভারসাম্যতা অনুযায়ী মুজাহিদ এবং অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে কাজ করিয়া আছে? সাহাবায়ে কেরাম যদি 1000 মুজাহিদ হয়ে থাকেন, তার মোকাবেলায় মুফতি আছেন একজন। 1000 মুজাহিদ হয়ে থাকলে তার মোকাবেলায় মুহাদ্দিস আছেন কয়জন? একজন। আবার সেই মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস শুধু হাদিস নিয়েই বসে আছে না, উনি মুহাদ্দিসও আবার জিহাদের মাঠে মাঠে জীবনটাকে কি করতেছেন? কাটাইতেছেন। শুধু মুহাদ্দিস সাহাবায়ে কেরামের সময় কি করা যাবে না? পাওয়াই যাবে না। শুধু মুফতি সাহাবায়ে কেরামের সময় কি করা যাবে না? পাওয়াই যাবে না। শুধু মুফাসসির জিহাদ কি নাই এমন কি করা যাবে না? পাওয়াই যাবে না। হ্যাঁ, শুধু মুজাহিদ অনেক আছে না? নাই। বর্তমানে আমাদের জামাতের মধ্যে সাহাবায়ে কেরামের জামাতের সাথে এই অনুপাতে মিল হইতে হইলে কোন ধরনের লোক প্রয়োজন? কোন ধরনের লোক প্রয়োজন? কথাটা বুঝতেছেন? বর্তমানে আমাদের জামাতটা সাহাবায়ে কেরামের জামাতের সাথে মিলতে হইলে এই আমাদের জামাতের মধ্যে কোন ধরনের লোক প্রয়োজন? মুজাহিদ প্রয়োজন না? আমাদের মধ্যে কমতি কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? মুহাদ্দিসের ক্ষেত্রে? হ্যাঁ, মুফাসসিরের ক্ষেত্রে, মুফতির ক্ষেত্রে, হাফেজের ক্ষেত্রে, কারির ক্ষেত্রে। তাইলে আরো সদস্য বাড়ানো দরকার কোন ক্ষেত্রে? দ্বীনের তাকাজা কি? দ্বীনের তাকাজা কি? সাহাবায়ে কেরামের জামাতের সাথে আমাদের নিজেদেরকে মিলানো না? তাই তো। সেই জামাতের সাথে নিজেদেরকে মিলাইতে হইলে এখন কোন ধরনের সদস্য দরকার? মুজাহিদ দরকার। আর এখন মুজাহিদ না বাড়ায়া অন্যগুলো বাড়ানো হইলে সাহাবায়ে কেরামের জামাতের সাথে মিল বাড়তেছে? মিল বাড়তেছে? বুঝছেন কথাটা? 1 কেজি আটা, তার মধ্যে লবণ লাগে কত দিন? 1 চিমটি লবণ লাগে। 1 চিমটি ধরি, যতটুকু লাগে ততটুকু। কি বললাম? 1 চিমটি বললাম। বুঝাচ্ছে? যতটুকু লাগে ততটুকু কি বললাম? 1 চিমটি বললাম। 1 চিমটি লবণ যদি না দেওয়া হয়, আটাটা স্বাদ লাগবে না? বেমজা লাগবে রুটিটা? 1 চিমটি লবণ যদি দেওয়া হয় তাহলে স্বাদটা অনেক বেড়ে যাবে না? এখন 1 কেজি আটা আছে, 1 চিমটি লবণ দেওয়ার কারণে খুব সুন্দর স্বাদ হয়েছে। 2 চিমটি লবণ দিলে, 3 চিমটি লবণ দিলে 3 গুণ স্বাদ বাড়বে। 4 চিমটি লবণ দিলে 4 গুণ স্বাদ বাড়বে। 10 চিমটি লবণ দিলে কয় গুণ স্বাদ বাড়বে? 10 গুণ স্বাদ বাড়বে। কি হইল? বিষয়টা এমন না? এখন আমাদের হালতটা কি? সাহাবায়ে কেরামের এই পরিমাণ ছিলেন মুজাহিদ, ওই পরিমাণ মুজাহিদের সাথে এই পরিমাণ কি ছিল? মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি। একটা পরিমাণ ছিল না? সেই পরিমাণে বেশ কম হইলে সেই শব্দ আর থাকেনি? আরে থাকেনি। আর বুঝছেন, এখন আমাদের আটা আর লবণের সেই নিসবত আছে। এখন দেখা যাইতেছে লবণ 1 কেজি, আটা হয়েছে 1 চিমটি। লবণ কয় কেজি?
আটা হইছে 1 চিমটি, তখন এটার স্বাদ বাড়ানোর জন্য এখন আরো কি সংগ্রহ করা দরকার? লবণ। 1 চিমটি লবণে কি পরিমাণ স্বাদ হইলো, তো এখন আরো যদি লবণের চিমটি বাড়াইতে থাকি তাহলে স্বাদ বাড়তে থাকবে না? আমরা করতেছিটা কি? কি লবণের বস্তার পর বস্তা এনে কি দিতেছি? আটার কি নাই খবরই নেই। বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে গেছে না? বুঝাইতে আছে এখন আমাদের মধ্যে? হ্যাঁ, নাই। তো কোনটা দরকার সাহাবীদের সাথে মিলতে হইলে?